এখন আমরা অ্যানালিসিস করব বেস্ট কয়েকটা ফার্মা স্টককে নিয়ে, যার মধ্যে একটা স্টকের নাম হচ্ছে সান ফার্মা। তো কোম্পানিটা হচ্ছে নিফটি 50-র একটা স্টক এবং ফার্মা সেক্টরের লিডার কোম্পানি। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 1477 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 3.5 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পি রেশিও দেখি, তাহলে পি রেশিও কত আছে? পি রেশিও হচ্ছে 37.02 পি রেশিও। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি, 52 উইক হাই হচ্ছে 1638 টাকা 85 পয়সা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি, 977 টাকা 30 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্সে যাই, একদিনে কীরকম পারফরমেন্স করেছে? 2%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 2%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। এক মাসে কীরকম পারফরমেন্স করেছে? 4%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। আমরা যদি চলে যাই 6 মাসে, 6 মাসে হচ্ছে পারফরমেন্স দিয়েছে 20%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 17%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, তো এক বছরে কীরকম পারফরমেন্স করেছে? 49%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি। 49%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয়, কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে? লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে? সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে? 286%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 4 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানিগুলোর মূল টার্গেট হচ্ছে 5 বছরে ইনভেস্টমেন্টকে ডবল করা। তো এই কোম্পানিটাও কিন্তু ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তো এই কোম্পানিটা কিন্তু 5 বছরে ইনভেস্টমেন্টকে ডবলের বেশি করে দিয়েছে। তার মানে আমরা বলতে পারি যে কোম্পানিটা হচ্ছে 4 গুণের মতন কিন্তু রিটার্ন জেনারেট করেছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। তো হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 64,966%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 1999-এ। তাহলে 1999 থেকে এখনও অব্দি রিটার্ন জেনারেট করেছে 64,966%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। এবং এই কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি, আমরা এইটুখানি বলতেই পারি। তো তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টকের নাম হচ্ছে ডিভিস ল্যাবরেটরিজ লিমিটেড, যেটাকে আমরা শর্টে হচ্ছে ডিভিস ল্যাব বলি। তো ডিভিস ল্যাব হচ্ছে ফার্মা সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা কিন্তু নিফটি 50-র একটা স্টক, এইটুখানি মাথায় রাখবেন। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 4,505 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে 1,20,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ
লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার পি রেশিও কত আছে? 74.75 হচ্ছে পি রেশিও। কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি কত আছে? 4,627 টাকা 95 পয়সা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি 3,295 টাকা 30 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্সে যাই, একদিনে হচ্ছে 0.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 1.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। এক মাসে কীরকম পারফরমেন্স করেছে? এক মাসে হচ্ছে 12% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসে পারফরমেন্স দিয়েছে 24% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 15% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। তাহলে 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 15% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। আমরা যদি চলে যাই এক বছরে, তো এক বছরে হচ্ছে 28% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি। 28% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে? লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে? সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে পারফরমেন্স করেছে 191% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 3 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানিগুলোর মূল টার্গেট হচ্ছে 5 বছরে ইনভেস্টমেন্টকে ডবল করা। এই কোম্পানিটাও কিন্তু ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তো এই কোম্পানিটা কিন্তু 5 বছরে কিন্তু ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি 5 বছরে কিন্তু ইনভেস্টমেন্টকে কিন্তু 3 গুণের কাছাকাছি করে দিয়েছে। তো সেই হিসাবে একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 49,956% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 2003-তে। তাহলে 2003 থেকে এখনও অব্দি রিটার্ন জেনারেট করেছে 49,956% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। এবং কোম্পানিটা কিন্তু আমরা বলতে পারি কোম্পানিটা ফান্ডামেন্টালি একটা সাউন্ড কোম্পানি, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। এবং কোম্পানিটা হচ্ছে ফার্মা সেক্টর হচ্ছে এপি সেগমেন্টের উপরে কাজ করছে। তো সেই হিসাবে কিন্তু এই কোম্পানিটা সেই সেগমেন্টে কিন্তু লিডার কোম্পানি, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এই স্টকটাকেও আপনারা র্যাডারে রাখতে পারেন। তো ওভারঅল আমরা দুটো স্টককে নিয়ে অ্যানালিসিস করলাম, একটা হচ্ছে সান ফার্মা আর একটা হচ্ছে ডিউইস ল্যাব। দুটোই কিন্তু ফার্মা সেক্টরের কিন্তু বেস্ট স্টক হিসাবে আমরা কনসিডার করতেই পারি। দুটো কোম্পানিই কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি, দুটো কোম্পানি হচ্ছে নিফটি 50 স্টক, এবং দুটো কোম্পানি কিন্তু ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তো দুটো কোম্পানি কিন্তু ভালো পারফরমেন্স করেছে আমরা দেখতে পাচ্ছি। তো তাছাড়া হচ্ছে এখন ফার্মা সেক্টর একটা স্লো ডাউন ফেজের মধ্যে দিয়ে চলছে। তো ফিউচারে আরও যখন ভালো গ্রোথ দেখাতে শুরু করবে ফার্মা সেক্টর, তখন কিন্তু এই দুটো কোম্পানি কিন্তু আরও ভালো পারফরমেন্স করার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করার পরে আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন কোন স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।